রাঘবের শৈশব কেটেছে অভাব আর টানাপোড়েনের মাঝে। তাই ছোটবেলা থেকে রাঘবের স্বপ্ন ছিল একদিন অনেক বড় লোক হয়ে বিলাসবহুল জীবন যাপন করবে। তবে কলেজে গিয়ে ক্লাসমেট তৃপ্তির পাল্লায় পড়ে রাঘবের পড়ালেখা গোল্লায় যায়। সারাদিন প্রেম আর আড্ডা দিয়ে রাঘবের সময় কেটে যাচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। কীর্তিও তেমনি বাস্তবতা বুঝে টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করে রাঘবকে রেখে চলে যায়। এরপরই রাঘবের সেই পুরনো জেদ ঘাড়ে চেপে বসে। সে যেভাবেই হোক বড়লোক হবে। নিজের জেদ পূরণ করতে একের পর এক জালিয়াতি ও চিটিং করে টাকা আর ক্ষমতার পিছনে ছুটতে থাকে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন একদিন তার কলেজের প্রিন্সিপাল আসে তার অফিসে। আর এ ঘটনার পরে রাঘবের জীবন পুরোপুরি পাল্টে যায়। এমনই টুইস্ট ও প্রশিক্ষণীয় গল্প নিয়ে এক্সপ্লেইন করব সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত মুভি ড্রাগন। মুভি শুরুতে আমাদের ডি রাঘবান নামের একটা ছেলেকে দেখানো হয়, যে 96% নাম্বার পেয়ে কম্পিউটার সায়েন্সে গোল্ড মেডেল পেয়েছে। তার স্কুলের সানজানা নামের একটা মেয়েকে প্রপোজ করে। তবে সানজানা তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সে বলে, আমি ব্যাম্বোকে ভালোবাসি। আসলে র্যাম্বো হলো তাদের স্কুলের সব থেকে লোফার ছেলে। রাঘবান বলে র্যাম্বো 3টা সাবজেক্টে ফেল করেছে, তাছাড়া সে বাথরুমে গিয়ে গাঁজা টানে। সানজানা বলে, আসলে আমি খারাপ ছেলেদেরকে পছন্দ করি। রাঘবান সানজানাকে 3 বছর ধরে পছন্দ করে, তাই সানজানা তাকে রিজেক্ট করে দেওয়ায় সে অনেক কষ্ট পায়। রাঘবানের বন্ধু আম্বু তাকে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট পাস না, কিছুদিন পর আমরা কলেজে যাচ্ছি, সেখানে অনেক ভালো ভালো মেয়ে পাবো। তবে রাঘবান বলে, আমরা ভালো ছেলে, লেখাপড়াতেও বেশ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আজকাল মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না। তাই রাঘবান ঠিক করে এবার থেকে সেও খারাপ ছেলে হয়ে উঠবে। তাই তার নাম চেঞ্জ করে ডি রাঘবান থেকে ড্রাগন করে নেয়। এখান থেকে সিন 6 বছর পর এজিএস কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ শিফট হয়। কলেজের প্রিন্সিপাল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, ছেলে মেয়েদের মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে, এই কলেজে সেরকম কোনো বাধা নেই, তোমরা একে অপরের সাথে কথা পাশাপাশি বসতে পারবে, এমনকি প্রেমও করতে পারবে। এ সমস্ত কথা শুনে ছেলে মেয়েরা অনেক খুশি হয়। প্রিন্সিপাল তখন বলে, ফ্রেশার ডেতে সবাই কথা বল, তবে আমি যার কথা বলবো সে হলো এই কলেজের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার গল্প শুনলে তোমরা বুঝতে পারবে জীবনে সে 48টি ব্যাড লাক নিয়ে এই কলেজ ছেড়েছে। আর এই ছেলেটির নাম হলো ডি রাঘবান। সিন এখান থেকে পাস্টে আসে। একদিন তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে সময় কাটাচ্ছে, তখনই একজন তাকে এসে বলে, অন্য কলেজের ছেলেরা এসে আমাদের কলেজের মেয়েদের উল্টোপাল্টা কথা বলছে। এটা শোনা মাত্রই ড্রাগন দ্রুত সেখানে এসে ফায়ার এক্সচেঞ্জ গ্রেসার দিয়ে সেই সমস্ত ছেলে মেয়েদের মেরে তাড়িয়ে দেয়। তবে এসব করতে গিয়ে সে ভুল করে প্রিন্সিপালের গাড়ির কাজটাও ভেঙে ফেলে। তারপর প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেয়। তবে বাকি ছাত্ররা সাসপেন্ডেন্স তুলে নেওয়ার জন্য আন্দোলন করে। কীর্তি প্রিন্স হবে। তখন ড্রাগন বলে, 43 এর সাথে 5 যোগ করলে 48টা সাবজেক্টে সাপ্লি, যেটা ইঞ্জিনিয়ারিং ইতিহাসে প্রথমবার হবে। আপনার এই ডিগ্রি আমার কোনো কাজে আসবে না, আপনিই রেখে দিন। এটা বলে ড্রাগন কলেজের আইডি কার্ড খুলে সেখান থেকে চলে যায়। সিনের পর বর্তমানে ফিরে আসে। একদল ছাত্র প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, স্যার তাহলে এখন তিনি কি করছে? প্রিন্সিপাল বলে, লোফাররা যা করে তাই করছে। এরপর আমাদের ড্রাগনকে দেখানো হয়। আমরা দেখি সে স্যুট বুট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের ভাড়া বাড়িতে আসে। আসলে তার সমস্ত বন্ধুরা জব করলেও সে কিন্তু বেকার, কারণ তার কাছে কোনো ডিগ্রি নেই। এমনকি সে তার বাবা মাকে বলেছে সে 18,000 টাকা স্যালারির একটা জব করে, যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তার বন্ধুরা কাজে চলে গেলে সে সারাদিন তাদের রুমে টিভি দেখে সময় কাটায় এবং তার জিহে কীর্তিকেও অনলাইনে খাবার অর্ডার করে দিতে বলে। এভাবে সারা মাস কাটিয়ে সমস্ত বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে তার বাবার হাতে তুলে দেয়। তবে লাইফ ইন্স্যুরেন্স ও আরো অন্যান্য বিভিন্ন বেশ কিছু অজুহাত রেখে পুরো টাকাটা ফেরত নিয়ে আবারও বন্ধুদেরকে ফিরিয়ে দিত। পরের দিন ড্রাগন কীর্তির সাথে দেখা করতে যায়। কীর্তি বলে, আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। ছেলেটির নাম দীপক। সে একটা কলেজে ম্যাথের প্রফেসর। মাস ফুরালে 1,20,000 টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি সবই আছে। তখন ড্রাগন বলে, একে তো রিজেক্ট করার কোনো কারণই নেই, তাহলে তুমি কি বলে রিজেক্ট করলে? কীর্তি বলে, রিজেক্ট করার কোনো কারণ নেই, তাই পরে জানাবো বলেছি। এটা শুনে ড্রাগন রেগে যায়। সে বলে,
তোর বয়ফ্রেন্ড আমি, তাহলে তুই অন্য কারোর কথা কেন ভাবতে যাবি? তোর লজ্জা দিতে যেটার বেতন 1,20,000 টাকার থেকেও বেশি হবে। অফিসার বলে সব হয়ে যাবে, তবে তার বিনিময়ে তোমাকে 10 লক্ষ টাকা আমাদের অফিসে জমা দিতে হবে। 10 লক্ষ টাকার কথা শুনে ড্রাগনের হাওয়া বেরিয়ে যায়। বাড়ি গিয়ে তার বাবা মাকে বলে আমার কাছে 1 লক্ষ টাকার একটা জবের অফার এসেছে, তবে সেটা পেতে গেলে আমাকে 10 লাখ টাকা জমা করতে হবে। এটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তারা গরিব মানুষ। এই কারণে তার মা অনেক রেগে যায়। তবে তার বাবা ছেলের জন্য সব করতে পারে। সে গ্রামের সমস্ত জমি বিক্রি করে কোনো রকমে 10 লক্ষ টাকা জোগাড় করে ড্রাগন সেই এজেন্সিতে টাকাটা জমা করে। তারা ড্রাগনকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দেয় এবং একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেয়। এই ইন্টারভিউতে 3টি স্টেপ ছিল। প্রথমটি ছিল লিখিত, যেটাতে ওই কনসালটেন্সের সাহায্যে ক্লিয়ার করে। আর শেষ ধাপ ছিল ভিডিও কলিং ইন্টারভিউ, যেখানে এক ব্যক্তি পাশ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল আর ড্রাগন ক্যামেরার সামনে শুধু কথা বলার ভঙ্গি করছিল। এভাবে এসে শেষ ধাপটাও ক্লিয়ার করে নেয় এবং 1,30,000 টাকার একটা কাজ পায়। কোম্পানিতে জয়েন করার পর দিন রাত পরিশ্রম করে সে বসের মন জয় করে নেয়। এরপর দেখতে দেখতে পর 3 বছর বেশ কার নেয়। এভাবেই তার স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। শুধু যেটা বাকি ছিল সেটা হলো তার বিয়ে। কিছুদিনের মধ্যেই একটা বড় বাড়ি থেকে তার জন্য সম্বন্ধ আসে। তারা দেখাশোনার জন্য মেয়েটির বাড়িতে আসে। মেয়েটির নাম হলো পল্লবী। ড্রাগন পল্লবীকে প্রথমবার দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায়। এরপর তারা একে অপরকে চেনার জন্য রাতের ডেট যাওয়ার প্ল্যান করে। পল্লবী গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসলে ড্রাগন তার জন্য গাড়ির দরজাটা খুলে এবং রাস্তায় যেতে যেতে পল্লবীর সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, যেটা পল্লবীকে বেশ কিছুটা ইমপ্রেস করে। এরপর তারা একটা ক্লাবে যায়। পল্লবী তাকে একটা ড্রিঙ্কস নিতে বললে সে বলে আমি খাবো না, কারণ যাওয়ার সময় আমাকে গাড়ি চালাতে হবে। এরপর নাচার সময় এসে বলে কংগ্রাচুলেশন ড্রাগন। আর এটা ছিল তার কলেজের সেই প্রিন্সিপাল। আসলে প্রিন্সিপাল সিগনালে আটকে গিয়ে তার মেয়ের সাথে কথা বলছিল। তার মেয়ে বলে ম্যাট্রিমোনিয়া থেকে একটা ছেলেকে আমি পছন্দ করি, ছবি পাঠাচ্ছি দেখে নাও। ঠিক সেই মুহূর্তে ড্রাগনের যেই সিগারেটটা ছুঁড়েছিল সেটা গিয়ে পড়ে প্রিন্সিপালের গায়ে। প্রিন্সিপাল ড্রাগনকে এত সাকসেসফুল দেখে অবাক হয়ে যায়। এ কারণেই সে ড্রাগনের পিছু নিতে শুরু করে। তখনই তার মেয়ে ছেলেটির প্রোফাইল পাঠায়, আর ওই ছেলেটি ছিল দি রাঘব অর্থাৎ ড্রাগন। প্রিন্সিপাল খবর নিয়ে জানতে পারে মেয়েদের মধ্যে তার ডিমান্ড অনেক বেশি, এমনকি বড় ঘরের এক মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক হয়েছে। প্রিন্সিপাল এটাই বুঝতে পারছিল না, যার কেরিয়ারের গল্প সমস্ত ছাত্রছাত্রীদেরকে শোনানো হতো, সেই ব্যক্তি ইঞ্জিনিয়ারিং শেষ না করে এত সফল কিভাবে। সে ড্রাগনের অফিসে যায়। সে বাধ্য হয়ে এই সমস্ত কথা বলে দেয় এবং প্রিন্সিপালের পায়ে ধরে বলে দয়া করে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন। প্রিন্সিপাল বলে ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেব। তোমাকে তোমার 48 ক্লিয়ার করতে হবে, তাও আবার 3 মাসে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে। ড্রাগন বলে আমি একটা অফিসের ডিউটি করি, তার মধ্যে 100% অ্যাটেন্ডেন্স কিভাবে পূরণ করব? প্রিন্সিপাল বলে এটাই তোমার শেষ সুযোগ, তাই তুমি কিভাবে করবে সেটা তুমি জানো। এটা তোমার ফেক গ্রেড আসল হবে, যার কারণে ড্রাগন না চাইতেও কলেজে আসতে বাধ্য হয়। সে বাড়িতে গিয়ে জানায় তাকে 3 মাসের জন্য চেন্নাই ট্রেনিং এ যেতে হবে এবং অফিসে জানায় বিয়ের ব্যস্ততার কারণে সে 3 মাস ওয়ার্ক ফর হোম করবে। প্রিন্সিপাল প্রথমে ড্রাগনকে তার আইডিটা দেয়। কলেজে ঢোকা মাত্রই ওই সমস্ত স্টুডেন্ট তাকে চিনতে পারে। ড্রাগন তার বেঞ্চে ড্রাগন লেখা দেখতে পায়। সে একজনকে জিজ্ঞাসা করে আমি তো এই ক্লাসে কখনো বসিনি, তাহলে এখানে ড্রাগন লেখা কেন? সে তার ল্যাপটপটা একটু সরিয়ে দেয় এবং লক্ষ্য করে দেখায় ড্রাগন কলেজটা ছেড়ে দেওয়ার প্ল্যান বাতিল করে রাতে সে যখন একা বসেছিল তখন সেখানে কীর্তি আসে এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে বলে ভেবেছিলাম বিয়ের পরে তোমাকে ভুলে যাব, কিন্তু তোমাকে ঠকিয়ে আমি শান্তিতে বাঁচতে পারছি না। আম্বু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, তুমি ভুল শুধরানোর একটা সুযোগ পেয়েছো, তাই যেভাবেই হোক তোমাকে 48টা ব্যাড লক ক্লিয়ার করতে হবে। চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত রকম সাহায্য করব। পাশ করার মতো প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বানিয়ে দেব। এরপর থেকে ড্রাগন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে।
এরকমই কলেজের কালচারাল প্রোগ্রামের দিন অন্য কলেজের স্টুডেন্টরা এসে সেখানে ঝামেলা শুরু করে। ড্রাগন তখন তার পুরনো অবতারে ফিরে আসে এবং তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ড্রাগনকে দেখে এক্সাম দেওয়ার পর বাকি ছিল একটা এক্সাম। ড্রাগন রাত জেগে পড়ছিল। ঠিক তখনই কীর্তি তার জন্য একটা কেক নিয়ে আসে, কারণ তার জন্মদিন ছিল। তখনই পল্লবী তাকে ফোন করে বলে, আমি চেন্নাই এয়ারপোর্টে যাচ্ছি, তাড়াতাড়ি সেখানে আমাকে পিক করো। তবে ড্রাগন কোনোভাবেই চাচ্ছিল না সে পল্লবীর সাথে দেখা করবে, কারণ দেখা করলেই সমস্ত সত্যিটা জেনে যাবে। এই কারণেই ড্রাগন তাকে নানা রকমের বাহানা দিতে থাকে, তবে তার কোনো বাহানায় কাজ করেন। সে পল্লবীকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মুম্বাই এয়ারপোর্টে আসছি। এটা শোনা মাত্রই পল্লবীর সাথে সাথে ফ্লাইটের টিকিট কেটে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতে ড্রাগনও পড়ে মহাবিপদ। তাই সে ছোট ড্রাগনকে নিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সময় মতো মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যায়। এরপর পল্লবীর সাথে দেখা করে পুনরায় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পরের দিন ড্রাগনের সমস্ত এক্সাম ভালো হলেও শেষ এক্সামটা খুবই খারাপ হয়। এখান থেকেই সিন ড্রাগনের অফিসে শিফট হয়। তার বস তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য এজিএস কলেজে ফোন করে। তখন প্রিন্সিপাল জানায়, হ্যাঁ, রাঘবান এই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, অর্থাৎ সে একটা অ্যাটেন্ডেন্সে 48টা ক্লিয়ার করেছে। এর পরের দিনই সে কলেজে এসে প্রিন্সিপালকে বিয়ের জন্য নিমন্ত্রণ করতে আসে। করে এসে জানতে পারে কলেজের ফার্স্ট বয় একটা বিষয়ে ফেল করার জন্য সুইসাইড করার চেষ্টা করেছে। এই কারণে ড্রাগন যায় তার সঙ্গে দেখা করার জন্য। তার নাম হলো ভীম। ভীমের স্বপ্ন ছিল সে গুগলে জব করবে, কিন্তু তবে একটা বিষয়ে সে যেহেতু ফেল করেছে তাই সে তার স্বপ্নের জব আর কখনোই করতে পারবে না। ড্রাগন ভীম কার্ডের খাতার ফটোকপি দেখে বুঝতে পারে খাতাটি আসলে তার নিজের। পরীক্ষা খারাপ হওয়ায় সে ড্রাগন বুঝতে পারে তার জন্য একটা নিরীহ ছেলের জীবন নষ্ট হয়ে গেছে, আর এই অপরাধটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এরপর দেখতে দেখতেই তার বিয়ের দিন চলে আসে। তবে সে মাঝপথেই তার বিয়ে থামিয়ে প্রিন্সিপালের কাছে বলে, ডিএসপির পেপারে আমি সব ক্লিয়ার করিনি, সেটা অসৎ উপায়ে ক্লিয়ার করেছিলাম, আর আমার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেছে। আপনি আমাকে যে সাজা দেওয়ার দিন, তবে ছেলেটার চাকরি দিয়ে দিন। এরপর সে সবার সামনে সমস্ত সত্যি কথা বলে দেয়। আর এসব শুনে তার মা তাকে সবার সামনে চড় মেরে, এই কারণেই তার বিয়েটাও ভেঙে যায়, জব চলে যায়, এমনকি 6 মাসের জেলও হয়। তবে খুশির খবর হলো ভীম তার স্বপ্নের চাকরিটা পেয়ে যায়। এর ড্রাগন রাগিনীকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায় এবং তার সাথে সাথে অসাধারণ এই মুভিটা এখানেই শেষ হয়। সাধু সঙ্গের লোক अरे गिरिधर তুই এখানে বসে আছিস কে? হ্যাঁ, বসে আছিস কেন? রস খাচ্ছিস? ব্যস্ত। ওরে বাবা, এদিকে কুশোরের রস, আখের রস, এই গন্ধে কা জুস পিয়ে গে তুই, গন্ধে কা জুস। না পড়ে গেল ভাবে ফিরি ভাই আসলে ভাবে ফিরি ভালোই হবে নি। ধরা আসো আরে আপনারা আমারে বকছিলেন, একটু ফুল দেন ভাই। ভাই কপাল আছে রুকা আপনি পান আছে রুকা যাবি আর আরেকটা গ্লাস চিন্তা করে লাভ নাই। ওই কি রে, মাছ খাচ্ছি মাল। তো তুই পাহাড় বসছিস কেন? এদিকে এদিকে তো হালকা করে ঠক ভাই গিলাস ভাই না গিলাস মতো কি জানি কয় আম্মা। ওই কি রে, মধু আর কোন দিক আরে না এই এক এক করে নাও এলাও না যাবে 102 না ভাই মালটা আছে শুনতে বন্ধ আছে এই টেনশন করার কোনো কারণ নাই। এই মামা চলো আমরা গ্রামে খাওয়া দাওয়া শেষ। এমনি বাতাস বাতাস করো, ডাক্তার মানুষ মামা হয়ে গেছে। জানাই যা। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, গ্যান্ডারি কারো কথা থাকলে যাও। ওই কি রে, মনের কথা কইছিলে দিলিটু ওই ওই কি রে, এই বাতাসের ভিতরে নেই এই দোকানের দিকে
কিরে কুশোর এই কিরে এদিকে এদিকে তাকাও ভাই খালি ভাবি করছি বাহ ওই কিরে ওই কিরে ওই তুই খালি দে একবার হ্যাঁ ওই কিরে মোটু মোটু মোটু